फिर न हवाएं होंगी इतनी बेशरम। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন আমি সম্পূর্ণ সুস্থ ভালো আছি। আজকে আমার মা আমার জন্য মেরা পিঠা বানাবে। তো প্রথমেই চালের গুঁড়িটা একটু টেলে নিচ্ছে। मीठी सी मुश्किल है कोई क्या करे। পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিছে, এখন দিয়ে দিল মিঠাই, এরপর দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, মানে আপনার স্বাদ অনুযায়ী আপনি লবণটা দিতে পারেন। তারপর মিঠাইটা একটু গলে আসলে এর মধ্যে নারকেল কুড়ানো দিয়ে দিব। এখানে একটা নারকেল কুড়িয়েছিলাম আমরা, তো নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। এই পিঠাতে নারকেল দিলে অনেক ভালো লাগে, কারণ প্রত্যেকটা কামড়ে কামড়ে নারকেলের একটা ফ্লেভার আসে। এভাবে কিছুক্ষণ জাল করার পর এখন আমরা টেলে রাখা চালের গুঁড়িগুলো দিয়ে দিব। চালের গুঁড়ি দেওয়ার পর ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে। তারপরে খুঁচুনি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে এই চালের গুঁড়াটার সাথে মিঠাইয়ের রসটা মিশ্রণ করে নিতে হবে নেড়ে চেড়ে। কোনোভাবেই পোড়া লাগানো যাবে না, তাইলে গন্ধ লাগবে। তো আমার এটা হয়ে গেছে, একটা বলে আমি ঢেলে নিয়েছি। একটু হালকা ঠান্ডা হলে এটা আমি মথে নিব। তো এখন মনে হচ্ছে একটু ঝরঝরা, হয়তো পানি কম হয়েছে এরকম মনে হয়, কিন্তু আসলে না, পানি সব কিছু ঠিকঠাক আছে। তো আমি একটু ঠান্ডা সাদা পানি নিয়ে নিছি, যেটা দিয়ে হালকা করে আমি এটা ভালোভাবে মেখে নিব। একবারে আটা রুটি যেভাবে বানান ঠিক ওইভাবে। তো চালের গুঁড়িটা আমার মাখানো হয়ে গেছে, এখন আমরা এক এক করে পিঠাগুলো তৈরি করে নিব গুলির মতো করে। হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে ধুয়ে। এখন একটু একটু করে নিয়ে এইভাবে ঘুরাতে ঘুরাতে, মানে হাতের তালুতে নিয়ে ঘুরাতে ঘুরাতে এরকম গোল আকৃতির হয়ে যাবে। তো হয়ে গেল গল্লি পিঠা, মেরা পিঠা, দোল্লা পিঠা, যে বাসায় বলেন। আমাদের চাঁদপুরে এটাকে গুল্লি পিঠা বা মেরা পিঠাও বলে। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য পাতিলাতে আটা দিয়ে এইভাবে আঠালো বানিয়ে পাতিলাটা চুলায় বসিয়ে দিয়েছে আম্মু। তো আমাদের পিঠাগুলা হয়ে গেছে, এখন আমরা এগুলো ভাপ দিব। এই পাতিলাতে একে একে সবগুলো পিঠা দিয়ে দিল আম্মুয়ে। তারপরে একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে, তা নাহলে ভাপ বেরিয়ে গেলে পিঠাগুলো সিদ্ধ হবে না। 15-20 মিনিট পর ফিরে এসে আমরা দেখলাম পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এর আগে আমি একটা চেক করে নিয়েছি, তো পিঠাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। তারপর আম্মু চুলাটা অফ করে এখন এগুলা স্টিলের বলে ঢেলে নিলাম। তো এই তো আমাদের মেরা পিঠা তৈরি কমপ্লিট হয়ে গেছে। তো দেখাচ্ছি কেমন, খুবই সফট হয়েছে, আর জুড়াইলে একটু শক্ত শক্ত হবে, তখন ভালো লাগবে, কারণ এই পিঠা জুড়াইলেই খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। পিঠাটা অনেক মজা হয়েছে, নারকেল মিঠাই সব কিছু সুন্দর মতন হয়েছে, যার কারণে পিঠাটা খেতে অনেক ভালো লাগতেছে। তো আমি গরম গরম একটু খাচ্ছি, জুড়াইলে খাইলে আরও বেশি মজা হইব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। দয়া করে সবাই আমার পেজটাকে ফলো দিবা, লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার মায়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।